আমি যে আলোচনা করতেছি নবীজি উম্মতে উম্মতে বলে কান্দে। আমার আল্লাহ কয় জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আমার বন্ধুর কাছে একটা খুশির সংবাদ নিয়ে যাও। কিন্তু জিব্রাইল রে, খালি হাতে যাইতে পারবে না, কিছু না কিছু আমার বন্ধুর জন্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার নবীর জন্য বুরাক পাঠালেন, জান্নাতের থেকে আমার নবীর জন্য ওযু করার জন্য জান্নাতি পানি পাঠালেন, আমার নবীর জন্য জান্নাতি পোশাক পাঠাইলেন। আল্লাহ কয় জিব্রাইল, জান্নাতি পানি নিয়া, জান্নাতি বুরাক নিয়া, জান্নাতি পোশাক নিয়া আমার নবীর কাছে হাজিরি হয়ে যাও। জিব্রাইল জান্নাতি পানি, জান্নাতি বুরাক, জান্নাতি পোশাক নিয়া আমার নবীজির ঘরের দরজায় হাজিরি হয়ে গেছেন, উপস্থিত হয়ে গেছেন। জিব্রাইল আমার নবীর ঘরের দরজায় দাঁড়াইয়া তাকায়া তাকায়া দেখে আমার নবীজির ঘরের দরজায় খেজুরের পাতার দরজা। কিসের পাতা? কিসের পাতা? জিবরিল আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আপনার বন্ধুর ঘরের দরজায় কেন খেজুরের পাতা দেয়া দরজা? ও আল্লাহ, আপনার বন্ধু তো দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়, আমার নবী তো সাধারণ কোনো মেম্বার নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়। তবে আপনার বন্ধুর ঘরে, আপনার বন্ধু হলো দু জাহানের বাদশা, দু জাহানের বাদশা নবীর ঘরে খেজুরের পাতা দিয়ে দরজা করা। আল্লাহ বলেছেন, জিব্রাইল আমার বন্ধুর ঘরে প্রবেশ করে আমার বন্ধুর কাছে জিগাও, আমার বন্ধু সব বলে দিবে, আমার বন্ধু বলে দিবে, আমার বন্ধুর কাছে শুনে নাও। জিবরাইল বলে, আল্লাহ, আপনার বন্ধুর ঘরের দরজা যদিও বা খেজুরের পাতা দিয়ে হয়, আপনার বন্ধুর ঘরে আমি প্রবেশ করার সাহস পাচ্ছি না, ওই দরজায় ধাক্কা দেওয়ার সাহস পাই না, আপনার বন্ধুকে ডাক দেওয়ার সাহস পাই না। আপনার বন্ধু দু জাহানের বাদশা, কেমন করে আপনার বন্ধুর ঘরের দরজায় ধাক্কা দিব? দুনিয়ার কোনো সাধারণ এমপি, সাধারণ কোনো মন্ত্রী, সাধারণ কোনো চেয়ারম্যান, সাধারণ কোনো মেম্বারের ঘরে কোনো গরিব মানুষ যদি সাহায্যের জন্য যায়, গরিব মানুষটা সকাল 7টার সময় গিয়েছে চেয়ারম্যানের কাছে একটু সাহায্য চাওয়ার জন্য, চেয়ারম্যান সাহেব বেলা 10টা পর্যন্ত ঘুমিয়ে আছে, গরিব মানুষটা দরজার মধ্যে চেয়ারম্যানের দরজায় ধাক্কা দেওয়ার সাহস পাবে? বলেন পাবে কি? ওই গরিব মানুষটা সাধারণ চেয়ারম্যানের ঘরের দরজায় ধাক্কা দেওয়ার সাহস পায় না, ডাক দেওয়ার সাহস পায় না। জিবরাইল বলেছেন, আল্লাহ, আপনার বন্ধু তো দুনিয়ার কোনো সাধারণ কোনো চেয়ারম্যান নয়, আপনার বন্ধু দু জাহানের বাচ্চা, ওই দু জাহানের বাচ্চা নবীর ঘরের দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমি জিবরাইলের নাই, ডাক দেওয়ার সাহস আমি জিবরাইলের নাই। আল্লাহ বলেছেন, জিবরাইল আমার বন্ধুর ঘরে প্রবেশ করতে হলে আমার বন্ধুকে ডাক দেওয়া লাগবে না, দরজায় ধাক্কা দেওয়া লাগবে না। এ জিবরাইল, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মা বোনরা খেয়াল করবেন, জিবরাইল বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সঙ্গে সঙ্গে লিফটের মতো নবীর ঘরের দরজা খুলে গেল। 5 তলায় উঠতে হলে যেমন লিফটের সুইচে টিপ দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর ঘরের দরজা কেমন করে খুলে যায়? জিবরাইল বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘরের দরজা খুলে যায়। জিবরাইল আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমার নবীর ঘরে প্রবেশ করিয়া দেখতে পাইলেন দু জাহানের বাদশা নবী গো, আমার নবী এমন একটা বিছানার মধ্যে শুয়ে আছেন, বিছানাটা হলো খেজুরের পাতার চাটাই। এ মা বোনরা, আমার রাজবাড়ি পাংশাবাসীর মা বোনরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়া দরজা, তাই বলে কি মনে করবেন আমার নবী গরিব? আমার নবী কি খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, তাই বলে কি আমার নবী কি গরিব? জিবরাইল আমার আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ, আপনার বন্ধু দু জাহানের বাদশা, কিন্তু শুয়ে আছে খেজুরের পাতার চাটাইয়ের মধ্যে। হায় আল্লাহ, আপনার বন্ধু দু জাহানের বাদশা, কিন্তু এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে আছে, বালিশটা হলো পাথরের বালিশ, বালিশটা হলো পাথরের বালিশ। আপনার বন্ধু শুয়ে আছে, আপনার বন্ধু ঘুমিয়ে আছে, পেটের মধ্যে 3খানা পাথর বান্ধা, 3খানা পাথর প্রমাণ করতেছে আপনার বন্ধু 3 দিন করে ক্ষুধার্ত, 3 দিন কিছু খায় না।
আমার আল্লাহ বলেছেন জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধু খেজুরের পাতার মধ্যে কেন শুয়ে আছে? আমার বন্ধু কেন বালি পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে আছে? আমার বন্ধুর পেটে কেন 3খানা পাথর বাঁধা? আমার বন্ধুরে ডাক দাও, বন্ধুর কাছে জিগাও, সব তুমি শুনতে পারবে। জিব্রাইল বলেছেন আল্লাহ, আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে, আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে। আমার আল্লাহ বলেছেন জিব্রাইল, আমার বন্ধু ঘুমাই না রে, ঘুমাই না, 2টা চোখ বন্ধ করে আছে। আমার বন্ধুর 2টা চোখ আছে বন্ধ, আর আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছেন, রব্বি হাবেলি উম্মাতি, রব্বি হাবেলি উম্মাতি। আল্লাহু আকবার। কার জন্য নবী আমার কাঁদতেছেন? বলেন কার জন্য নবী আমার কাঁদতেছেন? দয়ার নবী, প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে আমার। দয়ার নবী, প্রেমের ছবি, আর আসবে না নবী। নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার। দয়ার নবী, প্রেমের ছবি, আর আসবে না নবী জগতে আমার। দয়ার নবী, প্রেমের ছবি। আল্লাহু আকবার বলেন। নবী আমার কার জন্য কাঁদতেছে? বলেন কার জন্য? যেই নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, সেই নবী কি কোনোদিন গরিব হতে পারে? বলেন পারে কি? নবী আমার কেন কাঁদতেছেন? কেন নবী খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে? কেন নবীর মাথার নিচে পাথরের বালিশ? কেন আমার নবী পাপ পেটের মধ্যে 3খানা পাথর বাঁধা? তারপর উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে নবী আমার কাঁদতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখের মধ্যে দেখতেছি পানি, আমি বুঝতে পারছি আপনি কেন কাঁদতেছেন। আমার নবী বলতেছেন, আয়েশা রে, আমি কেন কাঁদতেছি তুমি কেমন করে বুঝতে পারলে? আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আজকে আপনি কাঁদতেছেন, আপনার পেটের মধ্যে 3খানা পাথর বাঁধা, আপনার মনে হয় ক্ষুধা লাগছে, ক্ষুধার জন্য আপনি কাঁদতেছেন। আমার নবী বলছেন, আয়েশা রে, না না, আমি ক্ষুধার জন্য কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবীজি, আমি বুঝতে পারছি আপনার পিঠের নিচে খেজুরের পাতার চাটাই, আপনার এই চাটাইয়ের মধ্যে শুতে কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, না না, খেজুরের পাতায় শুতে কষ্ট হয়, এই জন্য আমি কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবীজি, আমি বুঝতে পারছি আপনার মাথার নিচে পাথরের বালিশ, ওই পাথরের বালিশে মাথা দিতে শুতে আপনার কষ্ট হয়, আপনি সেই জন্য কাঁদতেছেন। আমার নবী বলতেছেন, আয়েশা রে, আমি পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে আছি, এই জন্য কান্দি না। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য কাঁদতেছেন আমি বুঝতে পারছি। আমার নবী বলতেছেন, আয়েশা তুমি কি বুঝতে পারছো আমি কেন কাঁদতেছি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবীজি, আজকে মনে হয় আপনার বাবার কথা মনে পড়ে গেছে, আমার মনে হয় আপনি আপনার বাবার জন্য কাঁদতেছেন। আল্লাহর নবী ডেকে বললেন, আয়েশা রে, আমি আমার বাবার জন্য কান্দি না, আমি আমার বাবার জন্য কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো নবীজি, তাহলে আপনি আপনার মায়ের জন্য কাঁদতেছেন। আমার নবী বলতেছেন, আয়েশা রে, আবার মার কথা কেন বলতেছো রে আয়েশা? আমি আমার মার জন্য কান্দি না। হে আয়েশা, তুমি শুনিয়া নাও, আমি খোদার জন্য কান্দি না, বিছানার জন্য কান্দি না, বালিশের জন্য কান্দি না, বাবার জন্য কান্দি না, মায়ের জন্য কান্দি না, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পাই যদি নবী গো আপনার দিদার মোদের যাতনা থাকিবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মোদের যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে জীবনে শান্তি পাবো অন্ধকার কবরে শাফায়াত করিয়া তোরাইও হাসরে শাফায়াত করিয়া তোরাইও হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকিরি নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকিরি নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও গো নবীজি পর্দা সরাইয়া সালাম করব আপনার কদম ধরিয়া সালাম করব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে পড়েছি কোরআনে ভালোবাসলে আপনাকে জীবনে শান্তি পাবো কঠিন হাসরে শাফায়াত করিয়া তোরাইও মিজানে শাফায়াত করিয়া তোরাইও মিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইকুম আপা কষ্ট লাগছে কষ্ট লাগছে শোনারা আমরা কোরআনে পড়েছি নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে বলেন পাওয়া যাবে কি না আছে না কোরআনে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা কার কথা কিসের কথা কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ঘোষণা করেছেন আমার নবীকে বলেছেন বন্ধুরে আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন तमाम পৃথিবীর মানুষ যদি আপনি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে পাইতে চাই আগে যেন বিশ্ব নবীকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে বিশ্ব নবীকে। আর বিশ্ব নবীকে যদি ভালোবাসতে চান আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার নবী উম্মতের জন্য কোরআন রেখে গেছেন সবাই বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য কি রেখে গেছেন কোরআন রেখে গেছেন বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে শুনছেন তো বলেন শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি তোমাদের সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিব। হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি এই জীবনটাকে কেমনে চালাইবা তোমরা দুনিয়াতে যাইয়া কেমন খাবার খাইবা কেমন পোশাক পরবা কেমন করে কথা বলবা কেমন জিনিসটা দেখবা তোমরা কোরআন থেকে শিক্ষা নাও সবাই বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে শিক্ষা নিতে হবে কেমন খাবার খাইতে হবে কোরআন থেকে শিক্ষা নাও কেমন পোশাক পরতে হবে কোরআন থেকে শিক্ষা নাও। এখনকার মেয়েরা কেমন পোশাক পরে চেহারা যদি হয় হাই ফাই থাকে থাকে যায় যায় পেট পিটে কাপড় নাই আছে থাকে
অনেক মেয়েরা 12 বছর 13 বছর বয়স হয়ে গেছে, এই মা নিজে হিজাব পরে, বোরকা পরে, মেয়েদের মাথায় বোরকা দেয় না, হিজাবও দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক কিনা? এই মেয়েদের লম্বা লম্বা চুল, 3 হাত করে চুল হয়ে গেছে। এই চুল মানুষ না দেখলে বলে শান্তি লাগে না। আছে কি? মা বোরকা পরে পরে আর মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরায়। আছে কি? আছে না? মা বোনরা, কোরআনের শিক্ষা যদি মেয়েদেরকে দিতে চান, এই মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করে দেবেন। কি করবেন? মরণের সময় তো কোরআন না নিয়ে মরতে পারবেন না। আপনি পারবেন? আগে কোরআনের শিক্ষা দেন, তারপরে বাংলা শিক্ষা দেন। মা বোনরা, এহকাল বাঁচতে হবে, পরকালও বাঁচতে পারবেন। বলেন বাঁচতে পারবেন কি পারবেন না? বাঁচতে চাই তো। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। আমার মা বোনরা, এটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসায় সন্তানরা কোরআন তেলাওয়াত করে। আমার মা বোনরা, এই মাদ্রাসায় দান করতে রাজি আছেন? দান করতে রাজি আছেন? কারা কারা দান করতে রাজি আছেন? অনেক অনেক মা বোনরা দান করতে কৃপণতা করে। মা বোনরা, সেই দান করতে হবে কার রাস্তায়? বলেন, মাদ্রাসা কার রাস্তা? মাদ্রাসা কার রাস্তা? কোরআনের রাস্তা কার রাস্তা? আল্লাহর রাস্তা। দরকার আছে কি? আছে না? আছে কি? সংসারে সংসারে কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বলেন, ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকলে না মাওলা রে, কে জানে কেউ উপায় হইবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বলেন, ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজ রাইলাই সারে, সবই করে পারো রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। হাই রে, ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে রে, থাকি বারে পড়িয়া, স্বামী বলো সন্তান ভালো রে, চাইব না ফিরিয়া রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বলেন, ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। কখন জানি আজ রাইল আসবে রে, পারে কি জানা নাই, মরণ কালে কি কিছুই চাই না গো, আমরা কোরআন বুকে চাই রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বলেন, ওরে জীবন, কখন জানি আজ রাইল আসবে রে, তারে কি জানা নাই,
মরণ কালে কি কিছুই চাই না গো, আমার নবীর দিদার চাই রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন কত আশার বাদলাম বাসা গো, থাকব জীবনে ভরে এই বাসা সারি ইয়া একদিন গো, আমরা যাইব কবর ঘরে রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে। আল্লাহু আকবার বলেন। ও আমার মা বোনরা, মরণের সংগ্রাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলবেন না, যে যেখানে আছেন বসে যান, একটু সামনের দিকে আগিয়ে আসবেন। আলোচনা কি শেষ হয়েছে? আরো শুনবেন তো? কত সময় শুনবেন? আসর পর্যন্ত কি আমি পারবো? এতটুকু সংক্ষিপ্ত সময় ওয়াজ করলে হবে? আরো কত সময় পর্যন্ত শুনতে রাজি আছেন? কেউ কই এসা পর্যন্ত? ঠিক আছে, আল্লাহ এসা পর্যন্তই ওয়াজ শোনা আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আমাদের নিয়ত থাকবে সহি। নিয়ত থাকবে কি? সহি থাকতে হবে। নিয়ত যত বড়, আমাদের আমলও তত বড়। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়। কোরআন বড় মধুময়, কোরআন বড় মধুময়। সবাই বলেন সুবহানাল্লাহ। একবারে গিয়েছিলাম পাবনা, ছন্দরা ওইখান থেকে কলিজার মধ্যে আল্লাহ দান করেছেন। খেয়াল করতে হবে, পাবনায় মাহফিলে গেছে এই ভোটের সময়। আমি কিন্তু ভোট নিয়ে কোনো কথা বলি না, আমি এটা শিক্ষা পেয়েছিলাম ওইখান থেকে, তাই বলছি। খেয়াল করবেন, এখানে যদি আমার পাশে এমপি মন্ত্রীরা থাকে তাও আমি কথাটা বলি। কেন বলি? শিক্ষার জন্য বলি, কারোর গায়ে লাগার জন্য কথা বলি না। কথা বলেন ঠিক কিনা? আমি কারোর গায়ে লাগানো কথা বলি না। কোরআন থেকে যাতে শিক্ষা পাওয়া যায়, কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি পাওয়া যায়, আমল বৃদ্ধি হয়, সেই জন্য কথাগুলো বলি। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, আমি এখানে ভোট চাইতেও আসি নাই, আসছি নাকি? খেয়াল করতে হবে মা বোনরা। তবে আমি ওয়াজ করে গাড়িতে উঠেছি, ওই সময় আমার জন্ডিস ছিল, একটু ক্লান্ত ছিলাম। গাড়ির মধ্যে বসে আছি, খাবার খাইতে পারতাম না, খাবার না খাইলে তো ক্লান্ত লাগে জানেনই তো। গাড়ির মধ্যে বসে আছি, চারিদিকে হইরই পড়ে গেছে, আনারসের হবে জয়, ও বাবা গো আনারসের হবে, ও খালা গো আনারসের হবে। বলে নাই? এ হয়েছে কি? প্রতীক নিয়ে গান হয়েছে না? সঙ্গে সঙ্গে আমার কাছে ডায়েরি আর কলম থাকে, আমি লেখা শুরু করে দিলাম। বলবো কি? বলবো আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়। সাউন্ডটা কমাতে হবে, বাড়াইছে কেন? আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি। সুবহানাল্লাহ বলেন। এটা শিক্ষা আছে কি আছে না? কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, হাসর মাঠে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়। ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো। সুবহানাল্লাহ বলেন। ৫ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়। সুবহানাল্লাহ।
এর মধ্যে কারোর লাগছে? কারোর লাগছে? শিক্ষাটা পাইতে হবে, বলেন সুবহানাল্লাহ।